হ্যালো গাইস, গুড মর্নিং। বং অঙ্কিতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর এখন চা করে নিয়ে এসেছি। এই যে আগে চা খাবো বসে, তারপরে সমস্ত কাজ কমপ্লিট করব। আর গুনগুন আজকে স্কুলে যায়নি, যেতে চাচ্ছে না, যে মা আজকে স্কুলে যাব না। তাই বললাম যে থাক, সোমবার থেকে ওদের এক্সাম শুরু হচ্ছে। আমি বললাম যে থাক, যেতে হবে না আজকে, কারণ সেরকম কিছু তো স্কুলে করাচ্ছে না। আর সোনাকে সকাল সকাল চলে এসছে পড়াতে। তো আমি আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার সমস্ত কাজ কমপ্লিট করব। আর সোনা স্কুলে যাবে, যেহেতু ওদের তো ডেতে স্কুল হয়ে গেছে এখন, তো সেই জন্য ভাতটা বসাতে হবে। আগে একটু শান্তিমতো বসে চা খাই, তারপরে কাজ শুরু করব। আর সবার মোটামুটি চা খাওয়া হয়ে গেছে। সোনা তো খায়নি, গুনগুন খেয়েছে। গুনগুন খেয়ে ওই ঘরে পড়ছে, মানে লিখতে দিয়ে এসেছি। আর আমি এখানে বসে একটুখানি শান্তিমতো খেয়ে নিই। ওর সামনে বসে বসে বক বক, একবার এটা কই, এটা সেটা কি, এই সমস্ত বলতে থাকবে। আমি বললাম যে চুপ করে নিরিবিলিতে আগে বসে চাটা খেয়ে নিই, তারপরে জানলা দরজাও এখনও খুলিনি, সেগুলি সব খুলবো। আর বাইরে যা প্রচণ্ড রোদ, তো চলো চাটা আগে খাই। এনে অঙ্কটা কর। তো ও একটা খেলনা জিনিস এই নিয়ে বসে বসে খেলে যাচ্ছে। এই এক পেস্টের প্যাকেট নিয়ে, মানে পেস্ট নিয়ে এসছে প্যাকেটে, দুটো পেস্ট একসঙ্গে, সেই প্যাকেট নিয়ে সকাল থেকে বসে বসে খেলে যাচ্ছে। এই অঙ্কটা কর। এই ওই দেখো, ওই নিয়ে খেলছে, দেখেছো তো, খেলার জিনিস পেয়েছে। তোকে অঙ্ক দিয়েছি তো, অঙ্কটা করে নাও তারপরে। মা স্কুলে যায়নি, এদিকে মানে স্কুলে যাওয়ার জন্য তুলেছিলাম তাড়াতাড়ি করে। দেখো বন্ধুরা, তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। তো স্কুলে তো আর গেল না, আর ঘুমায়ও নি। এই যে উঠে এবার এই যে শুরু করেছে। এবার আমি ওকে আর দেখতে পাচ্ছি না, যতক্ষণ অবধি ওকে স্কুলে না রেডি করে পাঠাবো সোনাকে, ততক্ষণ অবধি আমার আর ইয়ে নেই। রান্নাঘরে তো আগে ওর ভাত ঠাত রেডি করে দিতে হবে। পিস হয়েছে দেখো, ওই যে বড় বড় পিস। এই পেস্ট একসঙ্গে ওই দুটো নিয়ে এসছে, ওই বাক্স নিয়ে ও খেলে যাচ্ছে। তো চলো দেখি। ফুল দিতে এসছে, দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও। ওই যে ফুল দিতে এসছে। কালকে বৃহস্পতিবার, তাই জন্য ফুল আজকেই নিয়ে নিই। তো চলো ফুলটা আগে নিয়ে নিই। আমি মৌরি বাঁচতে এসেছি, বল মৌরি খাবে তুই। তো গাইস, তরকাটা বসিয়ে দিই। মোটা এইটার মধ্যে আদা আদা বাটা রাখ রাখ রাখ। আদা বাটা, তাও দেখবে যে কৌটোর মধ্যে কি রেখেছি ঢাকা দিয়ে, মানে এরকম পরিস্থিতি। তো চলো তরকাটা রান্না করে নিই। রান্না করলে পরে কমপ্লিট হয়ে যায়, মানে এই যা গরম না, আগুনের সামনে দাঁড়ানো যাচ্ছে না, এইরকম গরম। চলো, গুড ইভিনিং গাইস। আর এখন প্রায় 6:30 বাজে। তো এই জাস্ট উঠলাম, মানে ঘুমাইনি দুপুরে, তো একটুখানি শুয়েই ছিলাম। আর এই যে আমার পুচকুসোনা ঘুমাচ্ছে, এই দেখো দুজনে মিলে ঘুমাচ্ছে। আর গুনগুনকে তো পড়াতে আসবেই, দেখো গুনগুন, দুজনে দুজনেই ঘুমাচ্ছে। তো ওদেরকে এখন ডাক দেবো। আর গুনগুনকে তো পড়াতে আসবে ওর ম্যাম। আর এই যে পুচকুসোনা, পুচকুসোনা, পুচকুসোনা ঘুমু ঘুমু হচ্ছে। তো চলো সন্ধ্যাটা আগে দিয়ে নিই, তারপরে গুনগুনকে পড়াতে আসবে 7টার সময়। আর আজকে আর রান্নার পরে তাড়াতাড়ি করে, অনেক দিন ধরে না গ্যাসটা একটু প্রবলেম করছে, মানে যে দুটো বার্নার, একটা হচ্ছে বড়টা, ছোটোটা একটুখানি প্রবলেম করছে। তো সেই জন্য না একটু সার্ভিসিং করিয়ে নিলাম। ডাক দিয়েছিলাম একজনকে, মানে যে করে আর কি। তো সে এসে একটু সার্ভিসিং করে দিয়ে গেল, কারণ এই সমস্ত জিনিসে আমার একটু ভয়, মানে জল বলো, গ্যাস বলো, মানে আমার যতদিন মা ছিল ততদিন অবধি গ্যাস, মানে যখনই ফুরে যেত মাই লাগাতো, আমি কোনো দিন লাগাইনি। মা মারা যাওয়ার পর আমি এই সিলিন্ডার লাগানো শুরু করলাম, মানে তাও ভয় ভয় লাগাই আর কি, যে পারবো কি পারবো না। তার আগ অবধি মাই কোনো দিন আমার ওই সমস্ত করতে হয়নি, মাই করতো।
তো এখন তো বাধ্যতামূলক করতেই হবে। তাও মানে নতুন সিলিন্ডারে ওটা লাগিয়ে নিয়ে যখন রান্না করি ভয়ে ভয়ে রান্না করি, আমার একটুখানি ভয়ই লাগে গ্যাসে। তো সেই জন্য আজকে আর কন্টিনিউ করা নেই, খেতেও একটু দেরি হয়ে গেছে। তারপরে একটু শুয়েছিলাম, এখন সন্ধ্যা দিয়ে নিই, তারপরে গুনগুনকে তুলবো এসে। কারণ এখন যেন ঘুম থেকে এখনই যদি তুলে দিই না, তার মানে ও শুরু হয়ে যাবে একটুখানি ঘ্যান 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 করতে থাকবে। তো সেই জন্য আগে সন্ধ্যাটা দিয়ে আসি, তারপরে এসে ওকে তুলবো। একটু কোলে টোলে নিলে পরে, একটু আদর করলে পরে ঠিক হয়ে যাবে। তারপরে তো আবার ম্যাম আসবে, শুনলে পরে একটু আবার মুডটা অফ হয়ে যায়। তো আবার আসলে পরে ঠিক হয়ে যায়, তখন ম্যামের সঙ্গে গল্প গুজব, আবার ম্যাম পড়িয়ে চলে গেলে পরে বা ম্যামকে ফোনও করে রোজই যে তোমার জন্য আমার মন খারাপ লাগছে, তুমি আসো। এই হচ্ছে ব্যাপার। তো চলো, কথা আর বাড়িয়ে লাভ নেই, সন্ধ্যাটা আগে দিয়ে আসি তারপরে। তো গাইস এখন 10টা বাজে আর গুনগুনের পড়া কমপ্লিট। আর মানে ম্যাম পড়িয়ে যাওয়ার পরে আমি নিয়ে বসছিলাম, যেটুকু লেখা ছিল মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। আর ওই সোনা এখানে বসে পড়ছিল, সোনাকে তুলে দিয়ে চাদরটাকে চেঞ্জ করে দিলাম, কারণ এটা তো যেটা পাতা ছিল সেটা সাদা ছিল, তার মধ্যে সাদা তো একটুখানি নোংরা হয়েই যায় তাড়াতাড়ি। তো সেই জন্য এটাকে একটুখানি চেঞ্জ করে দিয়ে এটাকে এইমাত্র পেতে দিলাম, কারণ সকালের দিকে একদম টাইম হয় না। আর আমাবতীর জন্য কদিন কাচাকুচি সেরকম কিছু করতেও পারিনি, মানে আজকে তো করিনি। তো চাদর টাদরগুলি আর কাচিনি এর মধ্যে, তো সেই জন্য আজকে পাল্টে দিলাম, কালকে কেচে দেবো। কি হচ্ছে? কি সমস্যা? কি সমস্যা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই নিজে নিয়ে গিয়ে দেখবে কি দেখবি। তো ও এখন একটুখানি টিভি নিয়ে বসছে, টিভি দেখবে। আর চলো, আমি রান্নাঘরের দিকে আবার একটু বসিয়ে রেখে এসেছি। তরকাটা তখন করেছিলাম, তো তরকাটাতে গরম মশলা দিইনি, তো সেই জন্য ওটা এখন বসিয়েছি। এখন আবার একটু ওর মধ্যে গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। আর ওর পাপা বললো যে রুটি মানে করতে হবে না, বাড়িতে রুমালি রুটি নিয়ে আসবে। তো সেই জন্য আর রুটি করার আজকে আর ঝামেলা নেই। আর এই গরমের মধ্যে না রুটি করতেও ইচ্ছা করে না, মানে আগুনের সামনে দাঁড়ালে পরে যা অবস্থা। তো সেই জন্য চলো। তো গাইস এই দেখো, ওই যে তরকাটা, এর মধ্যে এখন একটু গরম মশলাটা দিলে পরে কমপ্লিট। একটু গরম মশলাটা এখন দিয়ে দেবো। গরম মশলাটা বের করে রেখেছি, আর এখানে যে থালা বাটি টাটি সমস্ত একবারে ধুয়ে রেখেছি, এখন পাপা আসলে পরেই খাবো গরম গরম। তো চলো গরম মশলাটা দিয়ে নিই। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই জাস্ট আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে, সব রান্নাঘরের কাজ কমপ্লিট করে জাস্ট এসছি। আর একটুখানি বসে নিই, চুল টুলগুলিটা আঁচড়াবো, তারপরে শোবো। এখনো 10-15 মিনিট বাকি। আর আজকে খাওয়াটা মানে আজকে রুটি তরকা খেয়েছি, সঙ্গে আবার কালকের ব্লগ যারা দেখেছো যে ছানা জিলিপি খেয়ে নিয়ে এসছে কালকে ওর পাপা। তো ছানার জিলিপি খেয়েছি, এতটাই বড় না, মানে রুটি খাওয়ার পরে বা ছানার জিলিপি খাওয়াতে পেটটা ভালো ভর্তি হয়ে গেছে, অনেকটাই ভর্তি হয়ে গেছে। তো একটু 10-15 মিনিট বসি, তারপরে শোবো। আর চুলটাও একটুখানি আঁচড়ে নিই। আর গুনগুনের কালকে আবার স্কুল আছে, কালকে সকাল সকাল ওঠা আছে, তো চুলটা বেঁধে শুয়ে পড়বো তারপরে। তো আজকে ব্লগটা এই অবধি। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।